ইসরায়েলি বাহিনীর একের পর এক হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। বাদ যায়নি স্থানীয়দের ব্যবসা প্রতিষ্ঠানও। সব হারিয়ে পথে বসেছেন অঞ্চলটির লাখ লাখ বাসিন্দা। উপকূলবর্তী এসব রেস্তোরাঁয় হামলা শুরুর আগে সমাগম ছিল বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের। যুদ্ধবিরতি ঘোষণার পর বাসিন্দারা নিজ এলাকায় ফিরে এসে ধ্বংসস্তূপ থেকেই আবারও শুরু করতে যাচ্ছেন বেঁচে থাকার লড়াই। তাদেরই একজন আসাদ আবু হাসেইরা। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর আগে রেস্তোরাঁ ব্যবসায়ী ছিলেন তিনি। নেতানিয়াহুর সেনাদের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তার রেস্তোরাঁও। সব মেরামত করে ব্যবসা শুরুর কথা ভাবছেন তিনি। এখানে এমন কিছুই নেই যেটা মেরামত করা যাবে না। যদিও সব ধ্বংস হয়ে গেছে, তবু আমরা আবারও মেরামত করব। আমরা এগুলোকে ঐতিহ্যে পরিণত করব। আগের মতো আবারও বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকেরা এখানে আসবেন বলেও আশা করেন আবু হাসেইরা। জানান ধ্বংস করেও তাদের থামানো যাবে না। কাকলি আখতার, সময় সংবাদ।